এবার ছাত্রের চোখ দিয়া ঝরঝর করে পানি আসতেছে, ছাত্র কাঁদতেছে, এলাকার মানুষগুলো ঠাট্টা করছে রে ভাই। এলাকার মানুষ বলতেছে, এ ছাত্র ভাই তুমি কি পাগল হইলা? আল্লাহর এই বান্দা হাফেজ ছাত্র বলে না, আমি তো পাগল হই না, আমি কেন কাঁদতেছি আপনারা জানবেন না, আপনারা জানবেন না। এবার এই ছাত্র নিজের হাতেই কবর খনন করছে, এই ছাত্র নিজের হাতেই কাফনের কাপড় নিয়ে আসছে, নিজের হাতেই গোসল দিল, নিজেই মাইকের ভিতরে এলান করছে, ওই গ্রামের ভিতরে কিছু মানুষ আসছে রে ভাই, আইসা জানাজা পড়ছে, জানাজা পয়রা সবাই চইলা গেল। আল্লাহর এই বান্দা, এই আল্লাহর কোরআন এর পাখি এবার যাই না কান্তাছে, কবরের পাশে যাইয়া কানতে কানতে হঠাৎ কইরা ঘুমায়া গেছে। ঘুমানোর মধ্যে ওই মদখুরকে স্বপ্নে চেয়ে দেখি, এবার মদখুরকে যখন সাথে সাক্ষাৎ হইল রে ভাই, এ ভাই শেষবার মতো বলি, আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই আব্বা আম্মা নাই, অনেকেরই মা নাই, এমন একটা আমল দিব যদি সময় থাকে, যে আমলটা করলে মৃত মা বাবাকে আমল করলে স্বপ্নে দেখা যায় রে ভাই। এবার এই ছাত্র এই স্বপ্নের মাধ্যমে মদকুরের সাথে সাক্ষাৎ হইল রে ভাই। এবার মদকুরকে বলে, তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে রে ভাই? স্বপ্নের মাধ্যমে বলতেছে, আল্লাহ আমাকে ভালো রাখছে, আল্লাহ আমাকে আমার গুনাহগুলো মাফ কইরা আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মেহমান বানায়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, ঈমান যাদের যত বেশি তাদের কষ্টও তত বেশি, ঠিক কিনা বলেন? ও যাদের ঈমান বেশি তাদের পরীক্ষাও বেশি। রাসূলের পরীক্ষা কম ছিল না, বেশি ছিল। এ ভাই, রাসূল এই কালিমার দাওয়াত দিতে গিয়ে, ঈমানের দাওয়াত দিতে গিয়ে দাঁত ভাঙছে কি ভাঙে নাই? আপনার আমার কড়া ভাঙছে? একটা ভাঙছে। কেউ মারছে? মারে নাই। তাহলে এই জন্য মার খায় না, এই জন্য ঈমান যেহেতু দামি, ও বলা হয়েছে ঈমান যার থাকবে, একজন ঈমানদার মানুষ যদি দুনিয়ায় থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কেমন দাম ভাই? মুসলমান বাবারা আমার, অন্যদিকে আর নজর নাই। আবু জাহেলের নাম শুনছেন নি? আপনাদের এলাকা আবু জাহেল নাম কারো আছে? কেন? আবু জাহেল নামটা একবারে নিকৃষ্ট, কারণ রাসূলকে আঘাত করছে, এই জন্য তো নিকৃষ্ট। আবু জাহেল যদি কাউকে যদি আপনি ভুল বশত বলেন যে আবু জাহেল, দেখবেন আপনাকে কেমন মায়ের দেয়। মায়ের খাওয়ার পরে আমাকে কোন দিন, হুজুর নাম বলছিলাম তুই এমন মায়েরই দিছি, নাম বললে যে তো মায়ের, এটা তো আগে জানতাম না। এই জন্য আবু জাহেল সবচেয়ে নিকৃষ্ট কেন হইল? আবু জাহেল তো ছিল, তার আগের নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমতির পিতা। বুদ্ধিমতি পিতা হওয়ার পরেও এত নিকৃষ্ট কেন হইল? ও কারণ সে সব জানতো, জানার পরে কি করতো না? আমল করতো না, রাসূলকে মানতো না। মুসলমান বাবারা আমার, আবু জাহেল কেমন মানুষদেরকে, ইমানদারদেরকে কেমন কষ্ট দিয়েছে, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই ভাই। এ ভাই, এই যে রাত্র 11:30 বাজে, এ ভাই ঈমান যদি থাকে ভাই, কষ্ট আপনার হবে। ঈমান যদি আপনার থাকে, মার খেতেই হবে রে ভাই। যার যত ঈমান মজবুত ছিল রে ভাই, সেই তত মার দুনিয়ায় খেয়েছে। সাহাবীরা কেমন মার খেয়েছে, আপনি আমি কেমন মার খাইলাম ভাই? আপনি আমি কোন সময় এই ঈমানের দাওয়াত দেওয়ার কারণে মার খাই নাই। আবু জাহেল একদিন রাত্রি 12টা যখন বেজে গেছে রে ভাই, মক্কা নগরীর ভিতরে ছোট্ট একটা পরিবার, যেই পরিবারের ভিতরে ভাই 3 জন সদস্য ছিল রে ভাই।
এই তিনজন সদস্যর ঈমান এত মজবুত ছিল, এত মার দিল, মার দেওয়ার পরেও ঈমান ছাড়ে না। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই ভাই আবু জাহেল রাত্রি 12টা বেজে গেছে রে ভাই, বাড়িতে যাইয়া হামলা করছে। মক্কা নগরীর ভিতরে তিনজন সদস্য যাদের ঈমান এত মজবুত রে ভাই, একজনের নাম হলো হযরত আম্মার, আরেকজনের নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বাবারা আমার, আমি বুঝাইতে চাই আল্লাহ কেন কসম খাইলেন, এই কসম খাওয়ার কথাটা আমি আপনাদেরকে একটু বোঝাবো রে ভাই। কসম খেয়ে বললেন যে পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার ক্ষতিগ্রস্ত তারা হবে না রে বাবা। এ বাবা, আবু জাহেল রাত্রি 12টা বেজে গেছে রে ভাই, 12টার পর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাই, আবু জাহেলের কিন্তু দাড়িটা অনেক লম্বা ছিল রে ভাই। সালাম দিল, ওটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে রে ভাই? কিন্তু তার উদ্দেশ্যটা ভালো না খারাপ? খারাপ। এবার আবু জাহেল সালাম দেওয়ার পরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি, কে? এবার চেয়ে দেখি দরজা খুলে দেখি আবু জাহেল দাঁড়ায় আছে। আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল কেন আসছো গভীর রাত্রির ভিতরে আমার কাছে? আবু জাহেল বলে, তোমার নামে মামলা আছে। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি মামলা আছে? তোমার 1 নাম্বার মামলা হলো তুমি ঈমান আনছো আল্লাহর উপর, এই জন্য 1 নাম্বার মামলা। এ ভাই, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তাহলে তুমি কি করতে চাও আমাকে? ও তোমাকে অনেক নির্যাতন করা হবে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর বান্দারা, আশিকরা, নবীরা আশিকরা, এবার আর উঠার বসা করবেন না, অন্যদিকে নজর করবেন না। দেখেন না দোয়ার আগে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে কিনা। আমার মন সাক্ষী দে, এই মুহূর্তে নবীজির সাহাবীর করুণ কাহিনী শুনা যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, আমার মন সাক্ষী দেই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলা জন্য সুবহানাল্লাহ। ইয়াসির ডাক দিয়ে কয়, আবু জাহেল কি অপরাধ আমার, কি অপরাধ? ও তোমাকে মক্কার ময়দানের ভিতরে তোমাকে নিতে হবে। এবার সাথে অনেক উজিরকে লয়ে গেছে। উজিরদেরকে বলে, উজির রে, এই ইয়াসিরের হাতের ভিতরে পায়ের ভিতরে ভালো করে রশি দিয়ে বাদ পুকুরের মতো টান দিয়ে, এ ভাই ইয়াসিরের হাতের ভিতরে রশি দিয়া বাঁধা হলো রে ভাই। বাঁধার পর এ গফরগাঁওয়ের মুসলমান বাবা পাকা রাস্তা দিয়া টেনে টেনে হেসে দিয়া যাইতেছে রে ভাই। বাইরে টান দিতেছে, টান দিতেছে, পিঠের ভিতরে যে চামড়া আছে চামড়া গুলো খসে খসে পড়ে যাইতেছে রে ভাই। এ ভাই, ইয়াসির ডাক দেখো, আবু জাহেল কেন আমাকে এত কষ্ট দিতেছো? আবু জাহেল বলে, আল্লাহর উপর ঈমান ছাইরা দিয়ে কষ্ট দিব না। ইয়াসির বলে, না, আল্লাহ তো কসম খাইছি, কসম খেয়ে আল্লাহ বলছি, ওয়াল আস,
আমি আল্লাহ আসরের কসম খাইলাম, আমি আল্লাহ হায়াতের কসম খাইলাম, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা নাম্বার ওয়ান ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ায় কষ্ট হবে, আখিরাতে জান্নাতে যাইবে রে ভাই। ইয়াসিরকে ঘেসরে ঘেসরে নিতে নিতে মক্কার ময়দানে নিয়ে গেছে রে ভাই। এ ভাই, বিশাল বড় ময়দান, ওই ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ আছে রে ভাই। এই ময়দানের ভিতরে সামনে একটা পাইক গাছ, দুইটা, দুই পাশে দুইটা খেজুর গাছ আছে রে ভাই। এই খেজুর গাছের মাঝখানে দাঁড় করাইছি। দাঁড় করাইয়া আবু জাহেল বলে, ইয়াসির ইমান ছেড়ে দি তো আমি তোকে এই মক্কার সমস্ত রাজত্বের মালিক বানায়া দিব। ইয়াসির বলে, না না, আমার মক্কার রাজত্বগিরির দরকার নাই, আমি ইমান নিয়ে কবরে যেতে চাই। জোরে বলা যায়নি আল্লাহু আকবার। এ গফরগাঁওয়ের মুসলমান বাবা, ইমান নিয়ে কে কে কবরে যাইতে চাও একটু হাত তুইলা আল্লাহকে দেখাও। নারে তাকবীর, এ ভাই নারে তাকবীর, আর জোরে বলে নারে তাকবীর। মুসলমান লড় আমার ইয়াসিন এবার দুইটা খেজুরের গাছ মাঝখানে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া এবার উজিরকে বলতেছি, উজিরে ইয়াসিরের ডান হাতের ভিতরে একটা রশি লাগা। এ ভাই, পাঁচজন মিলে ডান হাতের ভিতরে রশি লাগাইল। আবার বলে বাম হাতের ভিতরে রশি লাগা। লাগাইয়া ডান পাশের যে খেজুর গাছ আছে, খেজুর গাছের ভিতরে বাদ, বাম হাতটা বাম পাশে খেজুর গাছের ভিতরে বাদ, দুই পায়ের ভিতরে রশি লাগাইয়া নিচের দিকে ভাত। এ ভাই, এ গফরগাঁওয়ের মুসলমান বাবা, জানি না কার ইমানটা কেমন, যার ইমান শক্ত হবে রে ভাই, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ হবে রে ভাই। এবার পাঁচজন উজির মিলা ডান হাতটা সুন্দর করে বাঁধছে রে ভাই। বাঁধার পর এই গফরগাঁওয়ের মুসলমান বাবারা, যুবক ভাইরা, দেখেন না আপনার আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে কিনা। এবার ডান হাতের ভিতরে রশি দিয়া বাঁধা হলো রে ভাই। বাঁধার পর পাঁচজন উজিরকে বলে, এ উজির রে, ডান হাতের ভিতরে রশিটা আছে, এই রশিটা 10 জন মানুষ মিলে দৌড়ে একটা টান দে। এ ভাই, 10 জন মানুষ মিলে যখন একটা টান দিল রে ভাই। এ ভাই, গফরগাঁওয়ের মুসলমান বাপজান, 10 জন মিলে যখন টান দিল রে ভাই, টান দেওয়ার সাথে সাথে রে ভাই, এই ডান হাতটা এই বাম পাশের হাত থেকে একবারে আলাদা হয়ে গেছে রে ভাই। এ ভাই, হাতটা যখন জমিনের ভিতরে ফালায়া দিছে রে ভাই, এ গফরগাঁওয়ের মুসলমান বাবা, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইব রে বাবা। বা ডান হাতটা যখন ফালাইল রে ভাই, ফালানোর সঙ্গে সঙ্গে রে ভাই, একটা মুরগি জবাই করলে যেরকম ভাবে মুরগিটা একবারে নড়াচড়া করতে থাকে রে ভাই, হযরত ইয়াসিরের ডান হাতটা এরকম ভাবে নড়াচড়া করতেছে রে ভাই। এ ভাই, এবার আবু জাহেল ডাক দিয়া কয়, 15 জন উজিরকে এবার অর্ডার করলো। 15 জন উজিরকে বলি, এ উজির, তোমরা বাম হাতের যে রশিটা আছে রশিটা ধরো, আমি যখন বলবো তখন টান দিবা।
এ ভাই, বাম হাতের রশিটা যখন 15 জন মানুষ মিলে যখন টান দিল রে ভাই, টান দেওয়ার সাথে সাথে রে ভাই এই বাম হাতটা ঠাস করে শব্দ হয়ে জমিনের উপর পড়ে গেছে রে ভাই। সবাই বলেন আল্লাহু আকবার। হাতটা পশু জবাই করলে যেরকম ভাবে নড়াচড়া করে, দুটা হাত নড়াচড়া করতেছে ভাই। এ ভাই, ইয়াসিরের দিকে এবার তাকাইছে আবু জাহেল। ইয়াসির কি বলে, এখনো সময় আছে, ইমান ছেড়ে দায়, ইমান ছাড়বি তো তুই বেঁচে যাবি, হায়াত পেয়ে যাইবি। এ ভাই বলেন না দেখি, হায়াতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন না, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এখানে আপনাকে আমাকে বসার তৌফিক কে দিয়েছে ভাই? আওয়াজ দিচ্ছে, এই আওয়াজ দেওয়ার মালিক কে? তো জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, 20 জন উজির মিলাইছে। 20 জন উজির কি বার ডাক দিয়ে বলে, এই 20 জন তোরা মিলে ডান পায়ের ভিতরে যে রশিটা আছে, রশিটা ধর। এ ভাই, হাজার হাজার মানুষ মক্কার ময়দানে তামসাগুলো দেখতেছে রে যুবক ভাই। এ গফরগার মুসলমান বাবা দেখতেছে 20 জন উজির মিলা ডান পায়ের রশিটা যখন টান মারলো রে ভাই, টান মারার সাথে সাথে এই ডান পাটা কোমর থেকে এমন একটা বিকট আওয়াজ আসছে রে ভাই, ভেঙে গেছে। এ ভাই, পাটা অপমান করে জমিনের উপরে ফালা দিছে। পাটা এরকম ভাবে থর থর করে কাঁপতেছে রে ভাই। এ ভাই, আর একটা পা বাকি আছে। এইবার আবু জাহেল বলে, ইয়াসির রে সময় আছে, ইমান চাই। ইয়াসির ডাক দিয়া কয়, আবু জাহেল ইমান ছাড়বো না, ইমান ছাড়বো না, ইমান এনেছি আল্লাহর উপর। জোরে বলা যায়নি একবার আল্লাহু আকবার। এবার ইয়াসির ডাক দিয়ে কয়, না না, ইমান ছাড়বো না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। একটা পেরা লইয়া আগুনের ভিতরে জ্বালায়। এবার একটা পেরাক আগুনের ভিতরে জ্বালাইলো। পেরাকটা যখন লাল টকটকা হয়ে গেল রে ভাই, আবু জাহেল এবার ডাক দিয়ে কয়, একজন জ্ঞানী উজির কে বলে, উজির রে চে দেখ ইয়াসিরের জিহ্বাটা এখনো নড়াচড়া কেন করি? আবু জাহেল এবার কাবার কি বলি, কামার রে এই পেরাকটা লাল করছুস, এই পেরাকটা দিয়া 2টা চোখ আছে, চোখের ভিতরে লাগা। এ ভাই, ডান চোখের ভিতরে যখন লাগাইল রে ভাই, ডান চক্ষুটা মোমের মতো গলে গেল রে ভাই। বাম চক্ষু লাগাইলো, বাম চক্ষুটা মোমের মতো গলে গেল রে ভাই। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, কামার রে এই পেরাকটা ইয়াসিরের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা একটা টান দে।
জিহ্বাটা এত বিকট আওয়াজ দিয়া বাইর করলো রে ভাই। এই মুহূর্তে ইয়াসির আল্লাহর দিকে তাকাইছে, বলি আল্লাহ, এই গফরগার মুসলমান বাবারা শেষ সময়ের মতো বলেন না একবার আল্লাহ। এ ভাই আল্লাহ প্রথম আসমানে আছে, বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দেয়া কই ইয়াসির, আল্লাহ গো, আল্লাহ গো, মক্কা নগরের ভিতরে একটি তাকা আমাকে কেমন কষ্ট দিছে গো আল্লাহ, আপনি আমাকে একটু দেখা জানলাম। এ ভাই কাণ্ড দেখি আসমানের ফেরেশতা গুলো কান্না শুরু করছে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি ইয়াসিরকে দেখতে যাইব। ও ভাই আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি ইয়াসিরকে দেখতে যাইব। আমি আমার ইমানদার বান্দাকে এমনিতে দেখতে যাব না, জান্নাতি নমুনাটা আল্লাহ ইয়াসিরের সামনে দেখা। ইয়াসির দেখা দেখা আমার কাছে চলে আসবে, বলেন না আল্লাহু আকবার। এবার জিবরাইল যখন জান্নাতি নমুনাটা নাইয়া মক্কা নগরীর ভিতরে গেছে রে ভাই, ইয়াসির জান্নাতটা দেখতেছে আর হাসতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাদ্রাসার নামটা দেখছেন, দারুন, দারুন মানে কি ঘর, নাজাত মানে নাজাতের ঘর, দারুন নাজাত হিফজুল কোরআন। এই মাদ্রাসার জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজ থেকে মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাল্লাহ। যদি মাদ্রাসার জন্য জান দিতে হয় দিব তো ইনশাল্লাহ, যদি মাল দিতে হয় দিব তো ইনশাল্লাহ। আমি আর 2-1 মিনিট যদি আলোচনা করি আপনারা খুশি না বেজার? আমাকে বলা হয়েছে 12টার ভিতরে শেষ করার জন্য। আমি তো আলোচনার আগাও যেতে পারবো না, মাথাও যেতে পারবো না। আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট যদি আমি আপনাদের সামনে একটু আলোচনা করি, আপনারা খুশি না বেজার? মাদ্রাসার জন্য আমরা এখানে বসছি, মাদ্রাসাকে আমরা মহব্বত করি কি করি না? মাদ্রাসাকে যদি কেউ মহব্বত করে, চায় গাঁজাখুর হোক মদখুর হোক, আল্লাহ তাআলা মাফ করতে পারবে কি পারবে না রে ভাই? পারবে না? আল্লাহর ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। মাদ্রাসার যারা ছাত্র আছে তাদেরকে যদি মহব্বত করেন, খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, এই জান্নাতি বাগানের প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন, বলেন না আমিন। মুসলমান বাবারা আমার, মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহব্বত করেন, খুশি হবেন কে? জোরে বলেন না কে? মুসলমান বাবারা আমার, ছোট্ট একটা কথা বলি আমি শেষ করব। রাসূল বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো তার, সব ভালো তার। একটু পরে মুনাজাত হয়ে যাইবে ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, যদি করেন হতে পারে মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। মুসলমান বাবারা আমার, আপনাদের সম্মুখে আমি একটা উদাহরণ নিয়ে তুলব। তালিল কোরআন যে হাদিসটা আসছে নাসাই শরীফের ভিতরে, এই তালিল কোরআনের 17টা ব্যাখ্যা আছে, তার মধ্যে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। মুসলমান বাবারা আমার, এ ভাই মাদ্রাসার ছাত্র একজন মাদ্রাসায় পড়ে, এ ভাই আমরা আগের জামানায়
10 বছর বা 5 বছর আগে পড়ছি, এরকম বিদ্যুৎ কিন্তু ছিল না। এখন বিদ্যুৎ আছে। আগে আমরা হারিকন দিয়ে পড়ছি, হুজুর জানে, আপনারাও যারা আছেন পড়ছেন তারাও জানেন, হারিকন দিয়ে আমরা লেখাপড়া করেছি রে ভাই। এ ভাই, একজন ছাত্র রাস্তা দিয়ে যাইতেছি আর ক্রন্দন করতেছি, ক্রন্দন করে করে যাইতেছি রে ভাই। এ ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। মা বোনদের জন্য আমি 1 মিনিটে একটা আলোচনা করবো রে ভাই। এই ছাত্র যাইতেছে যাইতেছে আর কাঁদতেছে রে ভাই। হঠাৎ একটা মানুষ তার সাথে সাক্ষাৎ হলো, যে মানুষটা বেশি ভালো না, যে মানুষটা দুনিয়ার মধ্যে গাঁজা খায়, মদ খায়, সমস্ত অপকর্ম করে, কিন্তু এই লোকটা কোরআন পড়নেওয়ালা ছাত্রকে বলে, রে ভাই তুমি কেন ক্রন্দন করতেছো রে ভাই? ছাত্র এবার ডাক দিয়ে, গো ভাই আমার কথা কি আপনি শুনবেন নাকি? আমার তো একটা জিনিসের প্রয়োজন। এবার আল্লাহর এই বান্দা মদখুর ডেক দিয়ে ডাকে বলে, ছাত্র ভাই, এ ছাত্র ভাই, আমি তোমার কথা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি তুমি মানো। ছাত্র এবার ডাক দেয়া কই, ঠিক আছে আমি মানবো। এবার এই লোক বলে, তোমার কি সমস্যা? এবার এই ছাত্ররা ডাক দেয়া বলে, ভাই, ছাত্রকে বলে, ছাত্র ভাই তোমার কি সমস্যা? ছাত্র এবার ডাক দেয়া কয়, আমি রাত্রি বেলা পড়ি, হারিকেন দিয়া পড়তে হয়। অনেক ছাত্র আছে যাদের বাবা অনেক বড় লোক, যাদের বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দুনিয়াতে কোনো চাচাও নাই, চাচিও নাই, আমার কোনো ভাই নাই, সবাই চলে গেছে। এবার ছাত্র ডাক দিয়া বলে, ভাই গো, আমি তোমার কাছে একটা আবদার করি রে ভাই। একটা আবদার হলো, আমাকে হুজুরে প্রতিদিন আমাকে সবক দিয়ে 5 পৃষ্ঠা সবক দিয়ে আমার মুখস্থ করতে হয়, কিন্তু আমার হারিকনের ভিতরে তেল না থাকার কারণে আমি পড়তে পারি না। আমাকে হুজুর অনেক মার দূর করে, এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু সহযোগিতা করতেন। এবার এই মদখোর ছাত্রকে বলি, রে ভাই, আজ থেকে আমি তোমার পুরা জিম্মাদারি নিয়ে নিলাম রে ভাই। ছাত্র এবার খুশিতে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ভাই, ছাত্ররা কি কয়েকদিন যাবত তৈল দিছি, তৈল দেওয়ার পর এই বান্দাটা, মদখোর বান্দাটা এই ছাত্র কাছে এসে বলতেছে, বাবা আমি তো অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না? ছাত্র বলে, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবে। ছাত্র বড় একটা দাজ্জাল ছাত্র ছিল। এবার ছাত্র এই আয়াতটা উচ্চারণ করে ওই মদখুরকে জানা দেয়। এবার ছাত্র বলি, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু বলেন না আল্লাহু আকবার। ছাত্র বলে, রে ভাই, যত অন্যায় করছ, আসমান বরাবর তুমি গুনাহ করছ, আল্লাহ তাআলা আসমানের চেয়েও বেশি রহমত নিয়ে দাঁড়িয়ে আছি। পাহাড় পরিমাণ গুনাহ করছ, পাহাড়ের চেয়েও বেশি আল্লাহর রহমত আছে। তুমি জমিন বরাবর গুনাহ করছ, জমিনের চেয়ে বেশি আল্লাহর রহমত আছে। তুমি আল্লাহর কাছ থেকে, রহমত থেকে নিরাশ হয় না, মুহূর্তে তুমি তওবা করো। এবার ছাত্র ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমার হাতের ভিতরে হাত রাখতে পারবা কি? এবার মদখুর ডাক দিয়া কহা, আমি তোমার হাতের ভিতরে হাত রাখতে পারবো। এবার হাতের ভিতরে হাত রাখছি, রাইকা ছাত্র এবার বলে, পড়ো না আস্তাগফিরুল্লাহ,
জোরে পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুসলমান বাবারা আমার তওবা করলো, তওবা করার পর ছাত্র মাদ্রাসায় চলে গেছে। আল্লাহর এই বান্দা বাড়িতে চলে গেছে। আল্লাহর বান্দা বাড়িতে চলার পরে আল্লাহর কি কারামত, ওই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দার কাছে মালাকুল মউত পাঠায়া দিছে। এবার ওই রাত্রি বেলা এই মৎখুর মারা গেছে রে ভাই। গ্রামের ভিতরে ইয়ালান হয়ে গেছে, মৎখুর মারা গেছে, তো বালা হয়ে গেছে। মাইকের ভিতরে এলান দিয়েছে মৎখুর মারা গেছে। জানাজার ভিতরে কেউ পড়তে চায় না, বাড়ির ভিতরে কেউ আসে না। বিবি সাহেব বসে বসে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যদিও আমার স্বামী মদ খেয়ে থাকি তবু তো তোমার গোলাম ছিল গো আল্লাহ। আমার স্বামীর কি জানাজা হবে না? আমার স্বামীর জানাজার পড়ার মতো একজন মানুষ কি তুমি আল্লাহ দিবা না? আমার স্বামীর কি দাফন হবে না গো আল্লাহ? আমার স্বামীর কি কবর হবে না গো আল্লাহ? গ্রামের মানুষ কেউ আসে না, কিন্তু ওই ছাত্রের কানের ভিতরে যখন এলানটা পৌঁছে গেছি, ওই ছাত্র দৌড়িয়া বাড়িতে আসছি। বাড়িতে এসে দেখি হয়ে আল্লাহর ওই বান্দাটা মারা গেছে। যে বান্দাটা বলছিল আমি তোমাকে প্রতিদিন তোমাকে তুল দিয়া সহযোগিতা করব, এবার ছাত্রের চোখ দিয়া ঝরঝর করে পানি আসতেছে। ছাত্র কাঁদতেছে, এলাকার মানুষগুলো ঠাট্টা করছে রে ভাই। এলাকার মানুষ বলতেছে, এ ছাত্র ভাই তুমি কি পাগল হইলা? আল্লাহর এই বান্দা হাফেজ ছাত্র বলে না, আমি তো পাগল হই না, আমি কেন কাঁদতেছি আপনারা জানবেন না, আপনারা জানবেন না। এবার এই ছাত্র নিজের হাতেই কবর খনন করছে। এই ছাত্র নিজের হাতেই কাফনের কাপড় নিয়ে আসছে, নিজের হাতেই গোসল দিল, নিজেই মাইকের ভিতরে এলান করছে। ওই গ্রামের ভিতরে কিছু মানুষ আসছে রে ভাই, আইসা জানাজা পড়ছে। জানাজা পয়রা সবাই চইলা গেল। আল্লাহর এই বান্দা, এই আল্লাহর কোরআন এর পাখি এবার যাই না কান্তাছি কবরের পাশে যাইয়া কানতে কানতে হঠাৎ কইরা ঘুমায়া গেছে। ঘুমানোর মধ্যে ওই মৎখুরকে স্বপ্নে চেয়ে দেখি। এবার মৎখুরকে যখন সাথে সাক্ষাৎ হইল রে ভাই, এ ভাই শেষবার মতো বলি, আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই আব্বা আম্মা নাই, অনেকেরই মা নাই। এমন একটা আমল দিব যদি সময় থাকে, যে আমলটা করলে এমনি তো মা বাবাকে আমল করলে স্বপ্নে দেখা যায় রে ভাই। এবার এই ছাত্র এই স্বপ্নের মাধ্যমে মৎখুরের সাথে সাক্ষাৎ হইল রে ভাই। এবার মৎখুরকে বলে, তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে রে ভাই? স্বপ্নের মাধ্যমে বলতেছে, আল্লাহ আমাকে ভালো রাখছে, আল্লাহ আমাকে আমার গুনাহগুলো মাফ কইরা আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মেহমান বানায়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার এই ছাত্র বলে, মৎখুর ভাই তোমাকে কোন আমল দিয়ে মাফ করলেন? এবার মৎখুর ডেকে ডেকে বলে, ছাত্র ভাই তোমার কাছে যে আমি একটা আমানত রেখে গিয়েছিলাম, তোমাকে আমি ওয়াদা দিয়েছিলাম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে সহযোগিতা করব। এই যে একটা সহযোগিতা করব আমি নিয়ত করেছি, এই নিয়তটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই নিয়তের বদৌলতে আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাতি মানুষ বানায় দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার,
আর জোরে বলেন না আল্লাহু আকবার। তো আমরা জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। শুনেন শুনেন গফরগাঁওবাসী, শুনেন দিয়ে মন, শুনেন গফরগাঁওবাসী, শুনেন দিয়ে মন, ভালো লাগলো আজকে রুহ মাহফিল আয়োজন। মারহাবা বলে। শুনেন গফরগাঁওবাসী, শুনেন দিকে মন, ভালো লাগলো আজকে রুহ মাহফিল আয়োজন। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইবেন কি যাইবেন না? সবাই যাবেন তো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই, জোরে বলেন। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। দিন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আসতে বলেন সবাই। দিন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আরো আসতে বলেন সবাই। দিন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলেন সবাই। মদিনার বাতাস লাগিলে ঘায়ে, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনার বাতাস লাগিলে গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনায় যাবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সবার নিয়ত আছে না নাই? বলেন মদিনার বাতাস লাগিলে ঘায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। যেখানে শুয়ে আছেন, যেখানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা, মদিনার বাতাস লাগিলে গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনার বাতাস লাগিলে গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে, কত লক্ষ কোটি আশিকিরা সালাম দিতে পাশে যায়। মদিনার বাতাস লাগিলে গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনার ওই পাগলেরা কত দূর যাই তাহারা। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়েকবার ইস্তেগফার পড়বেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, মেহেরবানি করে দোয়া দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। একটু বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। যারা এই প্রতিদিন দিনে রাইতে এইরকম ভাবে সফর করতেছে, আমি গত অক্টোবর থেকে শুরু করছি, আপনার ফেব্রুয়ারি আপনার 25 পর্যন্ত ইনশাল্লাহ আছে। ভাই আমি আপনাদের কাছে নগণ্য গোলাম হিসেবে, এখানে যারা আছেন আপনাদের পায়ের জুতার সমতুল্য যোগ্যতা আমার নাই,
কিন্তু এরপরেও আপনাদের দোয়া আছে, পিতামাতার দোয়া আছে, যার কারণে আমি সারা বাংলাদেশে ইনশাল্লাহ যেতে পারতেছি। এই জন্য আপনাদের কাছে আমি একটু দোয়ার ভিক্ষা চাই। সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মুহাক্কিক কিছু কিছু কথা বলার তৌফিক দান করে। আর বিশেষ করে আজকে যে ভাই আয়োজন করছে হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুন ভাই, আমার খুব মহব্বতের ভাই, ভালো মনের একটা মানুষ। আল্লাহ বলছেন যে যার মনটা যত ভালো থাকবে আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওনার মনটা অনেক ভালো, উদার, অনেক ভালো এবং যোগ্য আলেম। আসলে একটা কথা আছে না, গায়ের ফকির গায়ে কিনা ভিক্ষা দেওয়া নাই। আমার গ্রামের ভিতরে দেখবেন কেউ এরকম ভাবে সম্মান করে না, সব জায়গায় ভিতরে এরকম, কিন্তু আপনি যখন দৌড়ে যাবেন আল্লাহ তাআলা অটোমেটিক সম্মান বাড়িয়ে দেয়। এজন্য ইনশাল্লাহ আমরা সকলে আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাল্লাহ, মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাল্লাহ। এই মাহফিল যতই মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যদি সময় হয় ইনশাল্লাহ একটু হইলেও ইনশাল্লাহ যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে উসিলা করিয়া এলাকার যত কবরবাসী আছে সমস্ত মুর্দাগণকে আল্লাহ তাআলা যেন মাফ করে জান্নাতি মেহমান বানায় দেন। আমরা মিলে পড়ে আমিন ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটা নাজাতের জন্য জরিয়া বানায় দেয়। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जानिबी माशूक नबाशत कशाशी तलिबी आशिक बिचारा नारासत बजाई। ও মাবুদ গো, এক ফুটা পানি দিয়াই বুনিয়াদকে বানায়া, এই দুনিয়ায় কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন আল্লাহ। এই দুনিয়া কাহাকেও থাকতে দিবেন না। বাড়ি বলি গাড়ি বলি বন্ধু রে বলি, কেউ তো আমার আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া আর কেউ আপন না। রব্বুল আলামিন আকরামুল আকরামিন, আল্লাহ গো যে দেখো না দারুন নাজাত হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলের আখিরি মুনাজাতের ভিতরে আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইলা। আয় আল্লাহ, দেখে গুনাহ করেছি গো আল্লাহ, না দেখাও গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ গো, আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন রব্বুল আলামিন। কে যেন কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার মা যেন খবরস্থানে ওই কবরে বৈশা বৈশা বলতেছে আব্দুর রহমান, আমি মায়ের কথা কি ভুলে গেলি। কার বাবা যেন ডাক দিয়ে বলে আব্দুল করিম, আমি বাবার কথা কি ভুলে গেলি রে বাবা। এ মুসলমান বাবারা, আমার হাদিসের একটা কথা শোনাই। রাসূল বলেছে কোন যুবক, কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিই, ওই এক ফোঁটা চোখের পানি ফালাইবার পর পানিটা নাকের ডগার আসার পূর্বে আব্বা আম্মার খবরে আযাব বন্ধ হয়ে যা। আল্লাহ গো, চাইয়া দেখো হাজী সাহেবরা কাঁদতেছে, আমার ছাত্র ভাইরা কাঁদতেছে। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই।
আল্লাহ গো আমার গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, জীবনের যদি শেষ মুনাজাত হয়, মালাকুল মউত যদি সামনে হাজির হয়, আয় আল্লাহ মালাকুল মউত আসার পূর্বে আল্লাহ খাঁটি ইমানদার না বানাইয়া কবরে নিও না গো আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। আমার প্রিয় ভাই কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের পরিশ্রমকে কবুল করে নাও, দ্বীনি পরিশ্রম হিসাবে কবুল করে নাও। দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসাকে তুমি আল্লাহ নাজাতের উসিলা এলাকার জন্য বানায়া দাও। আল্লাহ মাদ্রাসা মুখী সবাইরে বানা দাও। আয় আল্লাহ যা চাইলাম কবুল কইরা নাও। আয় আল্লাহ তিনজন ছাত্রকে দিস্তার বন্দি করা হলো, আল্লাহ এইদেরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এলাকার যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের কবরে আযাব বন্ধ কইরা দাও। আল্লাহ মাহফিলকে উসিলা করি আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দাও। আল্লাহ গো আয় আল্লাহ আসরে পড়তে কিনে পর্যন্ত আল্লাহ যোগ্য যোগ্য আলেমরা কথা বলেছে, শেষবারে আল্লাহ ও যোগ্য ব্যক্তিকে তুমি আল্লাহ চেয়ারে বসাই রাখো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার ইলমে আমলে বরকত দিয়া দাও, যোগ্যতাবান হিসাবে কবুল কইরা নাও। আল্লাহ যা কিছু চাইলাম কবুল করে নাও, যা চাইলাম না তাও কবুল কইরা নাও। আল্লাহ আমার এখানে যারা হাত বাড়াইছি, আমার যত মা বোনেরা হাত বাড়াইছি রব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসাকে যারা মহব্বত করে, মহব্বতটা তুমি আল্লাহ জান্নাতের উসিলা বানাইয়া দাও। আলেমদেরকে যারা মহব্বত করে জান্নাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ নবীর সাথে আল্লাহ জান্নাতে বসবাস করে তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ মৃত্যু একদিন দিবা, মৃত্যুর সময় ইমান আমল মজবুত কইরো, মৃত্যুর সময় মুসলমান হিসাবে ওই মধুর কালিমা জারি করিয়া দিও, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।